অবশেষে খাদ্য অধিদপ্তরে সম্প্রতি নতুন একটি সার্কুলার প্রকাশ পেয়েছে। এখানে অসংখ্য পদে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এখানে দেখতে পারতেছেন খাদ্য অধিদপ্তরের নতুন সার্কুলার। এই সার্কুলারে আবেদন করতে হলে মোট কথা প্রতিটি পদের জন্য আবেদন করতে হলে আপনাদের বয়স সীমা সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত থাকতে হবে। যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর রয়েছে আপনাদের নিজস্ব এনআইডি কার্ড অনুযায়ী তারা অবশ্যই এই সার্কুলারে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাও আবেদন করার সুযোগ থাকছে। এই সার্কুলারে প্রথম যে পদ রয়েছে পদের নাম উপখাদ্য পরিদর্শক। এই পদের জন্য 13তম গ্রেডে 11,000 টাকা থেকে 26,590 টাকা প্রদান করা হবে। বয়স সীমা 32 বছর, যা আমি আগেই বলেছিলাম। প্রতিটি পদের ক্ষেত্রে বয়স সীমা একই থাকবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। 2 নম্বর যে পদ রয়েছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, 13তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে, মোট কথা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। ষাটলিপিতে পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি ও বাংলা যথাক্রমে 50 ও 80 শব্দের গতি সহ মুদ্রাক্ষরে 25 ও 30 শব্দের গতি থাকলেই আবেদন করতে পারবেন। 3 নম্বর যে পদ রয়েছে পদের নাম শর্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 14তম গ্রেডে 10,200 টাকা থেকে 24,680 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্নাতক পাস থাকতে হবে। এছাড়াও ষাটলিপিতে পরীক্ষার প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে 45 শব্দ এবং 70 শব্দের গতি থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। 4 নম্বর যে পদ রয়েছে পদের নাম উচ্চমান সহকারী। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। 5 নম্বর যে পদ রয়েছে পদের নাম অডিটর। অডিটর পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এছাড়াও 7 নম্বর যে পদ রয়েছে পদের নাম ল্যাবরেটরি টেকনিশিয়ান। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে রসায়ন বিভাগ সহ স্নাতক ডিগ্রি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। 8 নম্বর যে পদ রয়েছে পদের নাম মেকানিক্যাল ফোরম্যান। এই পদের জন্য আবেদন করতে হলে অবশ্যই কোনো বিভাগ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে। মোট কথা যে কোনো বোর্ড থেকেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন। এছাড়া কোনো স্বীকৃত বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনারি ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। এছাড়াও এখানে আরও কয়েকটি পদ উল্লেখ করা রয়েছে, যেমন ইলেকট্রিক্যাল ফোরম্যান। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদেরকে 14তম গ্রেডে সর্বনিম্ন বেসিক 10,200 টাকা থেকে 24,680 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম 2য় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। এছাড়াও কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড বা ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং বা ইলেকট্রিক্যাল লাইন মেইনটেন্স বা মেইনটেন্স অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা জেনারেল ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স মেশিন মেইনটেন্স এর জেনারেল ইলেকট্রিশিয়ান ট্রেড বিষয়ে সার্টিফিকেট পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। 10 নম্বর যে পদ রয়েছে পদের নাম সহকারী উপখাদ্য পরিদর্শক। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে। 11 নম্বর পদের ক্ষেত্রে যাদের শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান শাখায় 2য় বিভাগে সমমানের জিপিএতে স্নাতক পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। 12 নম্বর যে পদ রয়েছে পদের নাম সহকারী ফোরম্যান। এই পদের জন্য আবেদন করতে হলে অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে। এছাড়া কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং ডিজেল মেকানিক্স বিষয় ট্রেড সার্টিফিকেট পাস থাকতে হবে। 13 নম্বর যে পদ রয়েছে পদের নাম মিলরাইট। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের পদ রয়েছে, যেমন ইলেকট্রিশিয়ান পদে আবেদন করতে হলে অবশ্যই এসএসসি পাস থাকতে হবে এবং 2 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। 15তম গ্রেডে 9,700 টাকা সর্বনিম্ন বেসিক এবং সর্বোচ্চ থাকছে 23,490 টাকা। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মোট কথা জিএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। এছাড়াও 16 নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য আবেদন করতে হলে এইচএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটার ব্যাপারে দক্ষতার ক্ষেত্রে প্রতি মিনিটে উভয় 20 শব্দের গতি থাকতে হবে।
17 নম্বর যে পদ রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, ল্যাবরেটরি সহকারী অপারেটর, স্টাফ ভেন্ডার সর্দার, ভেহিক্যাল মেকানিক, সহকারী মিলরাইট এবং মিল অপারেটর পদ সহ বিভিন্ন পদ এখানে দেখতে পারতেছেন। এই পদগুলোতে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করার সুযোগ পাচ্ছেন। যারা এই সার্কুলার আবেদন করবেন তাদের জন্য শুভ কামনা রইল। ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এছাড়াও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে সকল কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।